ইরানকে কেন পশ্চিমাদের দাসত্বে আনা সম্ভব না, আর কেনই বা হাজার বছরেও ইরানকে কেউ দখল করতে পারে না? এর জন্য আগে আমাদের জানতে হবে ইরানের ভৌগোলিক অবস্থা কেমন। প্রথমে ইরান 7টি দেশের সাথে তাদের বর্ডার শেয়ার করে। ইরানের পূর্ব দিকে আছে পাকিস্তান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তান, এবং পশ্চিম দিকে আছে ইরাক, তুরস্ক, আর্মেনিয়া ও আজারবাইজান। এছাড়াও 3টি সমুদ্রের সাথে ইরানের সংযোগ রয়েছে। উত্তরে আছে কাস্পিয়ান সাগর, দক্ষিণে আছে পারস্য উপসাগর ও ওমান উপসাগর। অন্যদিকে ইরানের পশ্চিমে আছে জাগ্রস পর্বতমালা, উত্তরে আছে আলবাস পর্বতমালা, যেগুলো অতিক্রম করে তাদের স্থলপথে আক্রমণ করা প্রায় অসম্ভব। আর যদিও এগুলো অতিক্রম করে শত্রু বাহিনী ইরানের ভূখণ্ডে পৌঁছেও যায়, তবে তাদের জন্য অপেক্ষা করছে লোত মরুভূমি এবং আবির মরুভূমি, যেখানে ট্যাঙ্ক কিংবা সামরিক যান চালানো কিছুতেই সম্ভব না। সবকিছু মিলে ইরান একটি প্রাকৃতিক দুর্গে পরিণত হয়েছে, যাকে ভেদ করে ইরান দখল প্রায় অসম্ভব, যার বাস্তব উদাহরণ বিগত হাজার বছর। এর মাঝে বিভিন্ন পরাশক্তির উত্থান পতন হলেও ইরানকে কখনো কেউ ভোগ করতে পারে নাই।